আকস্মিকভাবে ইসরায়েল ইরানে এয়ার স্ট্রাইকের পরে 22 জুন আমেরিকা ইরানে হামলা চালায়। এ দ্বারা আবারও এটাই প্রমাণ হয় আমেরিকা সবসময় ইসরায়েলের স্বার্থ রক্ষা করে। কিন্তু কেন আমেরিকা সবসময় ইসরায়েলের পক্ষে লাঠিয়ালের ভূমিকা নেয়? এর পিছনে কী কারণ রয়েছে? প্রথমেই ঐতিহাসিক প্রেক্ষাপট। ইসরায়েলের গোড়াপত্তনে রয়েছে আমেরিকা ও ব্রিটিশ স্বার্থ। মধ্যপ্রাচ্যে এদের আধিপত্যবাদ, বিশেষ করে সামরিক ঘাঁটি, খনিজ সম্পদ, সোভিয়েত প্রভাব হ্রাস করা ছিল অন্যতম মুখ্য কারণ। ইসরায়েলকে প্রথম স্বীকৃতি দিয়েছিল ট্রুম্যান। প্রতিষ্ঠার পরে খাদ্য ও সামরিক সহায়তা দেয়া, জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে সকল প্রস্তাবে ভেটো দিয়ে ইসরায়েলকে রক্ষা করেছিল আমেরিকা। বর্তমানে প্রতি বছর ইসরায়েলকে $3.8 বিলিয়ন সামরিক সহায়তা দেয়। ইসরায়েল মধ্যপ্রাচ্যে আমেরিকার গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। এই অঞ্চলে নিজেদের প্রভাব বজায় রাখা এবং স্বার্থ রক্ষা করতে গিয়ে আমেরিকা ইসরায়েলকে নির্ভরযোগ্য শক্তি হিসেবে ব্যবহার করে। মার্কিন যুক্তরাষ্ট্রে আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি এর মতো শক্তিশালী ইসরায়েলপন্থী অনেক লবি রয়েছে। এই গ্রুপগুলো ইসরায়েলের স্বার্থে মার্কিন নীতি নির্ধারণ করে। এরা আইন প্রণেতাদের উপরে ব্যাপক প্রভাব রাখে। CNN, নিউ ইয়র্ক টাইমস, NBC, ওয়াশিংটন পোস্ট কিংবা হলিউড সহ অনেকগুলো মিডিয়া হাউসে ইসরায়েলপন্থী প্রভাব সুস্পষ্ট, যার ফলে রাজনীতিকরা ইসরায়েলের বিপক্ষে গেলে তার বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল করে ক্যারিয়ার ধ্বংস করে দেওয়া হয়। খ্রিস্টান ইভাঞ্জেলিক্যাল ভোটাররা বিশ্বাস করেন ইসরায়েল টিকে থাকলেই আসবে যিশুর দ্বিতীয় আগমন। যুদ্ধ মানেই অস্ত্র বিক্রি, আর যুদ্ধ তৈরি করতে চাই অস্থিরতা। ইসরায়েল সেই অস্থিরতার কেন্দ্র, যার পেছনে দাঁড়িয়ে থাকে অস্ত্র কারখানাগুলো। কেউ যদি ইসরায়েলের বিরুদ্ধে মুখ খুলে তাকে প্রেস কাভারেজ থেকে বাদ দেওয়া হয়, ডোনেশন বন্ধ করে সরাসরি নির্বাচনে হারিয়ে দেওয়া হয়। আমেরিকার প্রেসিডেন্টরা জানেন ইসরায়েলের বিরুদ্ধে গেলে AIPAC বা লোবিস্টরা তাকে দ্বিতীয়বার মনোনয়ন পেতে দেবে না। মিডিয়া তাকে জনসম্মুখে নেগেটিভ বানিয়ে দেবে। কংগ্রেস ও সিনেট তার বাজেট বা আইন পাশ করবে না। আমেরিকার প্রেসিডেন্ট বা সরকার ইচ্ছা করলেই ইসরায়েলের বিপক্ষে যেতে পারে না। তারা প্রভাব, অর্থনীতি, ধর্মীয় রাজনীতি এবং মিডিয়া স্ট্রাকচারের জালে বাঁধা। আর এই সুযোগেই ইসরায়েল নিজের শত্রুদের বিরুদ্ধে আমেরিকাকে ব্যবহার করে। আমেরিকান অস্ত্র, অর্থ আর প্রভাব দিয়ে দশকের পর দশক দখলদারিত্ব চালায়।